আগামী সংসদ নির্বাচনে আনসার সদস্যদের অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান। মঙ্গলবার বিকেল 3:30টায় হবিগঞ্জ আনসার ও বিডিপি কার্যালয়ে 28 দিনব্যাপী বিডিপি অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শুধু এই 28 দিনের প্রশিক্ষণে যথেষ্ট নয়, ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ আসবে। তাতে অংশগ্রহণের চেষ্টা করতে হবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা রাখতে হবে। আনসার ও বিডিপি ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হুসনেরা হাসি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ, সার্কেল অ্যাডজুটেন্ট সুভাষিস চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে 72 জন বিডিপি সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পারদর্শিতা অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আর তোমার যে ডিসিপ্লিন শিখেছ, শৃঙ্খলা শিখেছ, এই শৃঙ্খলা শুধু নিজে শিখলে হবে না, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন এই শৃঙ্খলার মধ্যে জীবনটা পরিচালনা করে, সেটি তোমাদেরকে শেখাতে হবে। আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমরা আমাদের পরিবারের জন্য বাঁচি, আমরা আমাদের সমাজের জন্য বাঁচি, আমরা আমাদের দেশের জন্য বাঁচি। আর যেহেতু আমরা একটা শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেজন্য আমাদের দায়বদ্ধতা মানুষের প্রতি, রাষ্ট্রের প্রতি অনেক বেশি। আমাদেরকে মানুষ ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে। যখন কোনো মানুষ একটা ইউনিফর্ম পরে, তখন তার দিকে কিন্তু সবার দৃষ্টি যায় যে এই লোকটা কিভাবে চলে, এই লোকটা কিভাবে কথা বলে, এর আচরণ কেমন, ম্যানার কেমন, এটিকেট কেমন, অ্যাপ্রোচ কেমন, বিহেভিয়ার কেমন, টার্ন আউট কেমন, ডিসিপ্লিন কেমন, এটা কিন্তু সবাই খেয়াল করে। সুতরাং তুমি যখন চলাফেরা করবা, মানুষের সাথে মিশবে, তখন ডেফিনেটলি সবাই বুঝবে যে তুমি অন্য 8-10টা সাধারণ মানুষ থেকে আলাদা। যদি কোরিয়ান ভাষা জানো, বাহিনীর মাধ্যমে তোমরা দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবে, তখন তোমরা প্রত্যেকে অনেক অনেক বেশি আমি দেখেছি খুশি হয়েছো, এবং তার প্রতিফলন আমি দেখেছি। তোমরা তোমাদের কথাতেও বলেছো যে স্যার আমরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যেতে চাই। আজকে একটা ফর্ম ফিল আপ করেছো তোমরা, সেখানেও তোমরা করেছো। এর ভিতরে কয়জন করেছো যে দেশের বাইরে যেতে চাও? হাত তুলো তো। স্যার একটু দেখেন স্যার, ওই দিন দিদি যে ট্রেনিং স্যার মানে ওদের একটা মিটিং হয়েছিল স্যার জুমের মাধ্যমে, তখন আর কি স্যার এগুলো বলেছেন যে বাহিনীর ফিউচার প্ল্যান এগুলো। ঠিক আছে, সবাই হাত নামাও। আজকে সবাই তোমরা ফর্মটা ফিল আপ করেছো, আমি জানি যে তোমরা এটা দিবে। তো এটার জন্য কি করতে হবে? নিজের চেষ্টা থাকতে হবে, নিজের স্বেচ্ছায় সেটা জাপানিজ ভাষা বলো, কোরিয়ান ভাষা বলো, শিখতে হবে। এবং আমাদের যে পরবর্তী ট্রেনিং আছে, তোমরা সেই 3টা করে ট্রেনিং সিলেক্ট করেছো না? খোঁজ রাখবে, আমরা তো বলবো, বাট তোমরাও খোঁজ রাখবে যে কোন ট্রেনিংটা কখন হচ্ছে। ট্রেনিংটা করে নিজেকে স্বাবলম্বী করে তুলবে। আমি